আগামী সপ্তাহে থেকে আমাদের শুরু হবে মাদকের বিরুদ্ধে অভিযান। এতদিন হয়তো করে দেখেননি, এতদিন ছিলাম শুধু এমপি হিসাবে বোধহয় আমি ওইরকম বেমানান মনে হয়, খুব একটা মানান না, কারণ আমার সামনে পুলিশও থাকে না, পুলিশের গাড়িও থাকে না, পিছনেও থাকে না। সামনে পিছনে আমার এই যে নেতারাও খুব আফসোস করে, এখন দুই চারটে গাড়িও যায় না। তো অতএব আমি তো আপনাদেরই মানুষ, তাই না? রাস্তায় যখন আপনারা হাত তুলেন আমি বোধহয় চেষ্টা করি গাড়ি থামিয়ে অন্তত সালাম বিনিময় করে যাই, যদি ব্যস্ততা বেশি থাকে যে পরে কথা বল। সেই কারণেই আমিও যে এতদিন এসেছি আপনাদের মতো পরিশ্রম করে কিন্তু এসেছি ছোট সময় থেকে। তো অতএব পরিশ্রম করলে সফলতা একদিন আসবে। আর পরিশ্রমের সবচেয়ে বড় বরকত কি জানেন? এই যে আপনারা যারা কাজ করেন, অত্যন্ত কঠিন কাজ করেন, আপনারা রোদ বৃষ্টি নাই, আমরা তো করাই কাজ। আপনাদের এই আয়টা, উপার্জনটা 100% হালাল উপার্জন, অর্থাৎ এখানে কোনো ভেজাল উপার্জনের কোনো সুযোগই নাই। সেই কারণে নুন ভাত যাই খান, পরকালের জন্য আল্লাহ তাআলা কথা দিয়েছেন আপনাদের জন্য একটা বিশেষ পুরস্কার উনি রেখেছেন, যেটা আমাদের মতো লোকদের জন্য রাখে নাই। আর এমপি মন্ত্রী হলে তো মাশাআল্লাহ তাকে খবর আছে আর কি, কারণ তারা তো অধিকাংশই ক্ষমতার দাপটে চলে, যেটা আল্লাহ পছন্দ করে না। বিভিন্ন প্রভাবশালীরা জানেনি, তাদের পিছনে লক্ষ কোটি টাকা নিয়ে দৌড়াদৌড়ি করে, অর্থাৎ তাদের মহাবিপদ আছে। আমিও তাদের মধ্যে একজন আর কি। আল্লাহ যদি মাফ করে তাহলে হয়তো রেহাই পাবো, তা নাহলে অনন্তকালের জন্য খুব কষ্টে থাকতে হবে। তা আপনাদের কাছে আমি একটা লাস্ট শেষ কথাটাই বলতে চাই, ধামরাইটা তো আপনারা সুন্দর চান, তাই না? এই সপ্তাহে, আগামী সপ্তাহে থেকে আমাদের শুরু হবে মাদকের বিরুদ্ধে অভিযান। এতদিন হয়তো করে দেখেননি, এতদিন ছিলাম শুধু কৃষি জমি যাতে আর না কাটা হয়। যেভাবে কৃষি জমি কাটা হচ্ছে, কৃষক তো বঞ্চিত হচ্ছেই, তার সন্তানরা বঞ্চিত হচ্ছে। আপনার নির্মাণ কাজ কোথায় গিয়ে করবেন? ওই 40 ফুট মাটির নিচে কিভাবে করবেন? এটা কি সম্ভব হবে? অতএব আপনাদের কাছে অনুরোধ, কোনো জায়গা বুঝি না, অবৈধ যে কোনো জায়গায় হোক, অবৈধভাবে কৃষি জমি যেই বিক্রি করবার, যেই কাটবে, তাকে আপনারা ধরেন, আটকায় রাখেন, আমার থানাকে খবর দেন, অথবা আমার ইউএনও এসিলেন মহোদয়কে খবর দেন, না পারলে আমাদেরকে দেন। আমার কোনো নেতা হলে তাকে আটকায় রাখবেন, কারণ এই জমি নষ্ট করলে ধামরাই ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে হয়ে গেছে ধ্বংস। 50 বছর পরে আপনারা কোথায় নির্মাণ কাজ করবেন বলেন? যেভাবে মাটি যাচ্ছে, এই যে মাটিটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, এখানে বৈধতার কোনো লেশ নাই। এক শ্রেণীর লোক তাদের দম্বঠম্ব করে। আমি আইনের ফ্যাক্টরটার কারণে এখনো বেরিয়ে আসতে পারতেছি না, আশা করি বেরিয়ে যাব। এবং আপনারা নিজ চোখে দেখবেন যে এই প্রভাবশালী মানুষগুলো যারা ক্ষমতার বেশি দাপট দেখায়, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যে তুমি একাই খাবা, যারটা খুশি তারটা খাবা, এটা তুমি খেতে পারো না। অতএব এই যেমন এটা একটা ব্যাপার, আর মাদক এটা আরো ভয়াবহ ব্যাপার, আপনারা নিজেরাই জানেন। এই যে দেখেন, গত বৃহস্পতিবারে, এই কালকের আগের বৃহস্পতিবারে আমি যেটা সংসদে তুলেছিলাম, সময় পেলাম না, লাকুড়িয়া পাড়াতে একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে কী ঘটলো। এই নেশা আরেকটা অনুরোধ করতে চাই আপনাদের, এটা নিয়ে আমরা জিরো টলারেন্সে যাচ্ছি। ওই যে মোবাইল নিয়ে বসে বসে এখন না কেবল জুয়া খেলে, আমি তো মোবাইলও বুঝি না, যে কারণে তাসও চিনি না, জীবনে চিনিও নেই। তো এই মোবাইলের এই জুয়াতেই কিন্তু এই ছেলেটা যে স্টেটমেন্ট দিল, তাই তো দিল। অতএব মোবাইল থেকে আপনারা 10 টাকা 5 টাকা যাই করেন, এই খেলাটা বন্ধ করে দেন। সকল সময় আমাকে পাশে পাবেন, যখন খুশি নেতৃবৃন্দ বসবেন, সাধারণ যারা শ্রমিক আছে বসবেন, আমি আপনাদের কথা বলবো, আপনাদের সুখ দুঃখের সাথে আমি থাকবো।